नमस्कार प्रिय दर्शक बंधुरा এই মুহূর্তের সবথেকে বড় খবর রাজ্যের রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রী মেগা ইভেন্টে রেফারি সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট কেন্দ্রের সলিসিটর জেনারেলকে বা চলতি কথায় আইন কানুন দেখার জন্য যে আইনজীবী রয়েছে কেন্দ্রের তাকে এই শ্লীলতাহানি মামলায় পার্টি করতে বলেছে। আর তারপরেই খেলা দেখালো রাজভবন। শ্লীলতাহানি কাণ্ডে এবার ক্লিন চিট রিপোর্ট দিল রাজভবন। ফলে আবার চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। কি আছে রিপোর্টে? রাজভবনের তরফে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে অভিযোগকারিনীর অভিযোগের সত্যাসত্য যাচাই করতে রাজভবনের 8 জন সাক্ষীর সঙ্গে কথা বলা হয়েছে। এই তদন্ত রিপোর্টটি তৈরি করেছেন পুদুচেরি জুডিশিয়াল সার্ভিসেস নগর এবং দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারক ডি রামাবাথিরন। তৃণমূল অবশ্য এই রিপোর্টকে আবর্জনা বলে কটাক্ষ করে জানিয়েছে নিজেই তদন্ত রিপোর্ট প্রকাশ করে নিজেকে ক্লিন চিট দিচ্ছেন রাজ্যপাল। গত 2রা মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। কিন্তু সাংবিধানিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগে তদন্ত করা যায় না বলে কোনো অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ। খাতায় কলমে অভিযোগ দায়ের না হলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় যে অভিযোগপত্র জমা পড়েছিল তাতে অভিযোগকারিনীর তরফে বলা হয়েছিল গত 24শে এপ্রিল রাজ্যপাল আলোচনার সময় তাঁর শ্লীলতাহানি করেন। যদিও রাজভবনের তদন্ত রিপোর্টে বলা হয়েছে ওই দিন রাজ্যপালের সঙ্গে দেখা করার পর রাজ্যপালের এডিসি মেজর নিখিল কুমারের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি ওই অভিযোগকারিনী। অভিযোগকারিনী দাবি করেছিলেন গত 24শে এপ্রিলের ঘটনার পর বৃহস্পতিবার অর্থাৎ 2রা মে আবার তাকে ডাকেন রাজ্যপাল। আগের দিনের ঘটনার কথা ভেবে মহিলা রাজভবনে কর্মরত এক সুপারভাইজারকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে যান। যদিও ওই সুপারভাইজার মুন্না চৌধুরী অবসরপ্রাপ্ত বিচারককে যে বয়ান দিয়েছেন তাতে ওই দাবির কোনো সারবত্তা নেই বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী সুপারভাইজার জানিয়েছেন তিনি এবং অভিযোগকারিনী এডিসির অনুমতি নিয়ে রাজ্যপালের ঘরে গিয়েছিলেন। ঘর থেকে তিনি বেরিয়ে যাওয়ার সময় নাকি অভিযোগকারিনীকেও বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু অভিযোগকারিনী বসে থাকেন। তাই রাজ্যপালের মনে হয়েছিল অভিযোগকারিনী আলাদা করে তাকে কিছু বলতে চান। সুপারভাইজারের বয়ান অনুযায়ী এরপর তিনি রাজ্যপালের কাছে ঘর থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি চাইলে বোস সেই অনুমতি দিয়েছিলেন। রিপোর্টে বলা হয়েছে 2রা মে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন তিনি রাজভবনে রাত্রেও কাটিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির সদস্যরা পৌঁছে গিয়েছিলেন রাজভবনে। এই সময়ে রাজ্যপাল কিভাবে কোনো আপত্তিকর কাজে যুক্ত থাকতে পারেন সেই প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। অবসরপ্রাপ্ত বিচারক রিপোর্টে উল্লেখ করেছেন যে রাজভবনের মহিলা কর্মীদের সঙ্গে তার কথা বলে মনে হয়নি যে কেউ অস্বস্তিতে রয়েছেন। পরিশেষে গোটা অভিযোগটাকেই মিথ্যা বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। রাজভবনের তরফে প্রকাশ্যে আনা এই রিপোর্টকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন রাজ্যপাল তদন্ত রিপোর্টের নামে কিছু আবর্জনা প্রকাশ করছেন। নিগৃহীতা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। রাজ্যপাল তদন্ত রিপোর্ট প্রকাশ করে বলেছেন আমি আমার বিরুদ্ধে তদন্ত করে আমাকে ক্লিন চিট দিলাম। একই সঙ্গে তিনি আরও বললেন তদন্ত করতে পন্ডিচেরি থেকে বিচারক আনতে হচ্ছে। যদি রাজ্যপাল সত্যি নিরপরাধ হবেন তাহলে তো তার বলা উচিত আমি কোনো রক্ষা কবচ না নিয়ে পুলিশের তদন্তের সম্মুখীন হব। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী। সেই মামলায় গত শুক্রবার রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও মামলায় যুক্ত করার স্বাধীনতা দেওয়া হয়েছে ওই মামলাকারীকে। এরপরেই রাজভবন যে প্রকাশ করল রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। অবশ্যই খবরের দিকে নজর থাকবে। ভালো থাকবেন। ভালো লাগলে খবরের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ। নমস্কার।